হ্যালো, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে একটা সয়াবিনের রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে একটা পাত্রে বেশ কিছুটা জল গরম করে নিলাম। তারপর একটা পাত্রে 250 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি। তারপর সেই গরম জলটা সয়াবিনের ভেতর দিয়ে দিলাম। এবার সয়াবিনটা বেশ কিছুক্ষণ ভিজতে থাক, আর এদিকে এই রেসিপির সবথেকে বড় কাজটা করে নিই। এবার একটা পাত্রে নিয়ে নিলাম 1 চা চামচ জিরে, 1 চা চামচ ধনে, 1 চা চামচ গোলমরিচ, 4টে শুকনো লঙ্কা, আর 4টে এলাচ, 4টে দারচিনি, আর 4টে লবঙ্গ। এবার এগুলোকে সবগুলো একসাথে নিয়ে একটা গরম কড়ায় ভালো করে ভাজতে হবে। তবে এটা ততক্ষণই ভাজবো যতক্ষণ এগুলো থেকে একটা সুন্দর স্মেল না বার হয়। তবে এটাও খেয়াল রাখতে হবে যেন এগুলো পুড়ে না যায়। এটা ভাজা হয়ে গেলে এটা নামিয়ে দেব। কিন্তু এই গরম অবস্থায় কিন্তু এটা মিক্সিতে দেওয়া যাবে না, এটা যতক্ষণ না ঠান্ডা না হয়। এবার এগুলো এদিকে ঠান্ডা হতে থাক, এদিকে আর একটা কাজ করে নিই। তার জন্য নিয়ে নিলাম বেশ কিছুটা রসুন কুচি, বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, আর পেঁয়াজ কুচি। লঙ্কাটা যতটা পরিমাণ তোমরা ঝাল খাবে সেইভাবেই দিও। এদিকে সয়াবিনগুলো ভিজে বেশ ফুলে উঠেছে। এবার সয়াবিনগুলোকে হাতে চেপে চেপে জলগুলো বার করে নিতে হবে। এবার একটা গরম কড়াই নিয়ে নিলাম, আর তাতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ওর ভেতর দিয়ে দেব সেই সয়াবিনগুলো। এরপর সয়াবিনগুলো একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে। সয়াবিনগুলো আমার ভাজা কমপ্লিট। এবার আদা আর রসুনের পেস্টটা করে নিলাম, আর কাঁচা লঙ্কা। তারপর একটা গরম কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এরকম গোল গোল করে দুটো আলু কেটে নিয়েছি, সেই আলুগুলো সুন্দর করে ভেজে নিলাম। আলুগুলো এমনভাবে ভাজতে হবে যেন 80% সেদ্ধ হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওতে আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। তারপর যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর ভেতর দিয়ে দেব আদা রসুনের পেস্ট আর সেই লঙ্কার পেস্টটা।
তারপর আবারও নাড়তে থাকবো। তারপর একটু নাড়িয়ে ওর ভেতর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম দুটো টমেটো কুচি। টমেটোর সাথে এটাও আরও বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। টমেটোটা মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার দিয়ে দিলাম ফেটিয়ে রাখা কিছুটা দই। তখন গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। যদি হাই থাকে তাহলে দইটা কেটে যাওয়ার চান্সেস খুব বেশি থাকে, তাই গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষাতে থাকলাম। সব কিছু একসাথে ভালো করে কষানোর পর দিয়ে দিলাম সেই ভেজে রাখা সয়াবিনগুলো। এবার এই সয়াবিনগুলোকে আবারও বেশ কিছুক্ষণ এই মশলাগুলোর সাথে ভালো করে নেড়ে নিতে হবে। গুলোকে নাড়ার পর একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে এগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। সয়াবিনগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম বেশ কিছুটা গরম জল। সয়াবিন আর জলটা খুব ভালোভাবে ফুটে গেলে এবার দিয়ে দিলাম সেই ভেজে রাখা জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, দারচিনি সেই গুঁড়োটা। এই গুঁড়োটা দেওয়ার পর দেখবেন তরকারির কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। সব শেষে দিয়ে দিলাম আলু, যে আলুটা আমাদের 80% প্রায় হয়েই গেছিল। আর এরই মাঝে একটু দেখে নেবেন যে তরকারিতে লবণটা ঠিকঠাক আছে কিনা। যদি একটু কম থাকে তাহলে দিয়ে দেবেন, আর তারপর দিয়ে দেবেন সামান্য একটু চিনি, আর সব শেষে দিয়ে দেবেন ধনেপাতা কুচি। আর ফুটে গেলে গরম গরম ভাতে পরিবেশন করুন। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা।